মাস্টার চাচা ভাবনা দুইজনের একজনও চিনতে পারে নাই। আমার বড় ভাইকে অপমান করা, এই অপমানের শাস্তি আমি দেবই। কিভাবে দেবেন যে? ভাবনা তো চাগরকে ভালোবাসে, আর চাগর তো তালুকদার বাড়ির ছেলে। আরে তালুকদার বাড়ির ছেলে হোক আর রাজার বাড়ির ছেলে হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একদিনের জন্যে, 1 ঘন্টার জন্য হলেও ভাবনাকে আমার বউ ঠিকই বানাবো। ছোট মিয়া, অনুষ্ঠান কিন্তু ছোট করা যাইবে না। মোরা কিন্তু বড় করে অনুষ্ঠান করমু। তাই অনুষ্ঠানটা কবে হইবে? হবে, খুব তাড়াতাড়ি হবে। শুধুমাত্র ওই সাগরটাকে শহরে যাওয়ার পর্যন্ত যেটুকু সময়, ওইটুকু সময় অপেক্ষা করতে হবে। আই সিএনজি, আসো আসো আসো। শোন, তোকে আর কষ্ট করে স্টেশন যেতে হবে না। নিজের যত্ন নিস আর মার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস আর ভালো থাকিস। আচ্ছা, ভালো থাকিস। আসছি। সাগর, 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 থাম সাগর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখাচ্ছি মজা। ভাবনা সরি, আমি এক্সট্রিমলি সরি। আসলে Sorry তো আরে না করে আমার আমি কথাটা ছুটাচ্ছি। শোন না, বাদল তো আমার সঙ্গে ছিল, আমি কি করব? ও, তাই তুই আমাকে না বলে চলে যাচ্ছিলি? আরে বাদল তো তোর আর আমার সম্পর্কটা জানে না, ও তো আমাকে ছাড়ছিলই না। আমি হয়েছে, থাম থাম, আর বলতে হবে না। তুই আমাকে কতটুকু ভালোবাসিস তা আমার বোঝা হয়ে এই, গেছে। কি বললি? হ্যাঁ, ছাড়। কি বললি তুই? ছাড় হ্যাঁ? আমাকে। কি বুঝেছিস তুই? জানিস না, হ্যাঁ, আমার শয়নে স্বপনে জাগরণে শুধু তুই আর তুই, চারিদিকে শুধু তুই। হয়েছে, অনেক হয়েছে। শোন, তুই আবার মায়ের স্বপ্ন পূরণের কথা ভুলে গিয়ে বই রেখে সারাক্ষণ আবার ভাবনার কথা ভাবিস নে। শুরু হয়ে গেল উপদেশ। ও, আপনি তো আবার মাস্টারের মেয়ে, উপদেশের ভান্ডার। এই বাবা, দেরি হয়ে গেছে। কোথায় আমি এখন চলে যাব? এদিক ওদিক তাকিয়ে একটু সুযোগ বুঝে কি? কিসের সুযোগ? এটা কি হলো? আর শোন, আমি চলে গেলে আবার তুই একা একা বনে বাজারে ঘুরে বেড়াস না। নিজের যত্ন নিস। হাসি। সাগর, আজ না গেলে হয় না? কিন্তু পরীক্ষা যে সামনে, জানিস অনেকদিন পর তোকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। আমি তোর জন্য অপেক্ষা তুই ভালো করব। থাকিস। হাসি। খোদাফেজ। চোখে তো দেখি না, এখনই তো যাওয়ার কথা। তা কি বলিস? চোখে দেখা লাগবে না, মুখে দেখ। এবার আস্তে আস্তে করে নাম, কথা বলবি না আমার এই, তুই সাথে। কথা কইস না। এই, কারা তোমরা? কারা? ছাড়ো আমাকে! এই, ছাড়ো আমাকে! মুখটা চেপে ধরছে। মুখ ধরো কি পাগল নাই? ছাড়ো আমাকে! লিপি, লিপি মা, লিপি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার ভাবনা কি তোমাদের বাড়িতে এসেছে? না, ভাবনা আমাদের বাড়িতে আসে নাই।
চাচ্ছু ভালো করে কর না। আসু খালি উমন্যা মুভির মতো কক কক করে। এই তো আটপেল করে গেল যে। আর পেল না, আর আমি ঘুমাইতেছে। ভাবি 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 ভাইজান আপনি? আমার ভাবনা কি আপনাদের এখানে এসেছে? না তো ভাইজান, ভাবনা তো আমার কাছে আসে নাই। ছোট মিয়া, আমার মনে হয় ইনজেকশনটা কাজে দিয়েছে যে। হ্যাঁ, হয় কালকো বেন্যে বেলার আগে ঘুম ভাঙবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন স্যার? বাদল, আমার ভাবনাকে খুঁজে পাচ্ছি না। তুমি কি কোথাও দেখেছো? না তো স্যার। কি যে করি। ভাবনা এত রাতে কোথায় গেল? ছোট মিয়া, আমরা কি সারা রাত পাড়া দেবো যে? হ্যাঁ, কথা কম কইয়া কামটা শুরু করবে না। চাচ্ছে কি জঙ্গলে কিন্তু মশা বড় বড়, কি বলো? এই চুন্দরীরে খামড়াবে না যে? হয় ওই মোরা হেরে ইনজেকশন দিছি না, মশায় কামড়াইবে কা? হ্যাঁ, আমার ঘুম পাচ্ছে যে। হ্যাঁ কোথায় গেল? এত রাত্রে কোথায় বা খুঁজবো ওকে? কালকের সকালটা ভাবনার জন্য সম্পূর্ণ এক নতুন সকাল। আয় আয় তাড়াতাড়ি আয়, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। লা 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 লা, তাড়াতাড়ি আয়, আজকে সারা গ্রাম ঘুরে বেড়াবো, খুব মজা করব। ভাবনা এখানে এভাবে পড়ে আছে, চল তো দেখি। ভাবনা, এই ভাবনা, কথা বল। ভাবনা, ভাবনা, এই নিঃশ্বাস চলছে, তোরা এখানে বস, আমরা মাস্টার চাচাকে খবর দিই, চল। আচ্ছা। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি যা। মাস্টার চাচা, মাস্টার চাচা, ভাবনা, ভাবনা কি? ভাবনা জ্ঞান হারিয়ে জঙ্গলে পড়ে আছে। আপনি তাড়াতাড়ি চলেন। কাজ হয়ে গেছে। এই যে ভাবনা, ভাবনা মা আমার, মা, ভাবনা মা, চোখ খোল। ভাবনা তুই কথা বল। ভাবনা, ভাবনা মা, ভাবনা তোকে সারা রাত আমি খুঁজে বেরিয়েছি মা। ওঠ মা, চোখ খোল। ভাবনা, ভাবনা চোখ খোল মা। তোর বাবাকে একবার দেখ। চল মা, চল বাবা, বাড়িতে চল, চলো। ভাবনা, ভাবনা, এই তোমরা ধরো ওকে। কি হলো? বসে পড়লি কেন? ঘরে চল। তোর কি হয়েছিল? আমি যে তোর কাছে সবকিছু শুনতে চাই ভাবনা। কি মাস্টার চাচা, এখন এই মেয়ে নিয়ে তো তোমার পলাশপুর ছাড়তে হবে। মাস্টার,
তুমি তোমার এই অসৎ মেয়েকে নিয়ে এখনই এই গ্রাম ছেড়ে চলে যাবে। যাও যাও। কত অহংকার করে ভাবনা আমাকে বলেছিল আমাদের বাড়ির সামনে দিয়ে বউ হয়ে স্বামীর বাড়ি যাবে। এখন কি হবে মাস্টার? কেন আপনি বাবনাকে ছোট মিয়ার বউ করে ঘরে তুলে নেন যে? ছোট মিয়া তো বাবনাকে ভালোবাসে যে। 100% ভালোবাসে। বাসুর কথাই মোর কথা, বুঝছেন? ঠিক বলেছে। এই বিয়ে আমি করব না, শুনেছেন আপনারা? ও কয় কি? আপনারা সবাই বিশ্বাস করুন, এই বড় মিয়া ছোট ভাই নাদের আর এই দুই শয়তান রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আপনারা কেউ ওর কথা বিশ্বাস করবেন না। আমার ছোট ভাই ভাবনাকে তুলে নিয়ে যায়নি। গতকালই তো সে ঢাকায় চলে গেছে। হয় মুই আর বাচ্চু সাক্ষী। হ্যাঁ ঠিক বলেছে যে। না, এই কথাটা বলবেন না, এই কথাটা কেউ বলবেন না। আমার কথা যদি আপনাদের কারো বিশ্বাস না হয় তাহলে তাহলে আমি মরে যাব। তবু নাদের মতো একটা লম্পট বদমাইশকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করব না। আমি জীবন নষ্ট করব না বাবা। তাহলে চল বাবা মেয়ে দুজনে একসাথে মরে যায়। বাবা তাহলে না তোর বাবা। জন্য আমাকে আর আমার জন্য তোকে কাঁদতে হবে না। চল মা, মরে যাই। কেন মরে যাবেন? কোন দোষে, কোন অপরাধে মরে যাবেন? এই পলাশপুরে নাদেরের মতো বদমাশ আছে, নিজেকে নিয়ে অহংকার করে বলছি এই বাদলও আছে। আপনার যদি অমত না থাকে তাহলে কোনো অনুষ্ঠান না করে আমি এই মুহূর্তে ভাবনাকে বিয়ে করে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। সবকিছু জানার পর একটা কথাই আমি বুঝেছি, একটি মুহূর্তের জন্য ভাবনা নিরাপদ নয়। শকুনের নজর পড়েছে ওর দিকে। বলুন মাস্টার চাচা, আপনি রাজি? ভাবনা, বাবা তোর কথা ভেবেই আমি বাদলকে বলে দিচ্ছি আমি রাজি। কিন্তু বাবা আমি মানে সবার জীবনের সব চাওয়া, সব স্বপ্ন সত্য হয় না। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলি তোর বিয়ে হবে ধুমধাম করে, কিন্তু কি করবি বল? ওই বদমাইশটা তোর সেই স্বপ্নকে সত্যি হতে দিল না। চল মা, চল কাজী অফিসে চল। এটা কি হলো? বড় মিয়া, এইটা কি হইলে? কি হবে সাচ্চু বাচ্চু?